সবসময় রাজপথে সরব থাকি। আজকে মিডিয়ার ভাইয়ের যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে সবসময় সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আজকে আমরা দুপুর 12টা পর্যন্ত সময় দিলাম। আমাদের আজকের দাবি হলো আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ চাই। আপনারা জানেন গত 19শে সেপ্টেম্বর আমরা আন্দোলন করেছিলাম। সেই দিন আমাদেরকে সচিবালয়ের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল এবং সচিবালয়ের কর্মকর্তারা আমাদের কাছ থেকে প্রস্তাবনা নিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাবনা ছিল একটা চরম ফাঁকিবাজি। আজকে আমাদেরকে যে বৈষম্য, সেই বৈষম্য আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই ফাঁকিবাজি আমরা করতে চাই না। আজকে আমাদের সাক্ষাৎ কোনো সচিবের সাথে নয়, কোনো আমরার সাথে নয়। আজকে সাক্ষাৎ হবে সরাসরি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে। যদি আমরা দুপুর 12টা পর্যন্ত সময় দিলাম, দুপুর 12টার মধ্যে যদি সচিবালয় থেকে ডাক না আসে, তাহলে আমাদের এই শিক্ষক সমাজ, উপস্থিত শিক্ষক সবাই আজকে সচিবালয় অভিমুখে লং মার্চ করবে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে। আমরা চাই আমাদের প্রতিনিধি দল মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করবে এবং আমাদের দাবিটি উনি মেনে নেবেন। যেহেতু এখানে আর্থিক কোনো সংশ্লিষ্টতা নাই, তাহলে এই দাবিটি মেনে নিতে সমস্যা কোথায়? আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা লং মার্চের প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ কঠোর লং মার্চ হবে, আন্দোলন কঠোর থেকে আরো কঠোর হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত আমি আমার বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন আমাদের বন্দি প্রত্যাশী শিক্ষক ফোরামের অন্যতম নেতা জনাব মোহাম্মদ মশিউর রহমান। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আজকে আমরা ইতিহাসে সনদপ্রাপ্ত শিক্ষক সংগঠন বদলির দাবিতে একত্রিত হয়েছে। আমি আপনাদের একটু পিছন থেকে বলতে চাই, আমরা এর আগে অনেকবার এখানে এসেছি, আন্দোলন করেছি। আমাদেরকে বেশ কয়েকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমাদের দাবি পূরণ করা হবে। লাস্ট গত 19শে জানুয়ারি 2025 সালে আমরা এখানে অনেক শিক্ষক নিয়ে হাজির হয়েছিলাম। সেদিন আমাদের কাছে বলা হয়েছিল আপনারা একটা প্রস্তাবনা জমা দিবেন, আপনাদের দাবি আমরা পূরণ করব। কিন্তু আমরা প্রস্তাবনা জমা দেওয়ার পরও দেখা গেল আমাদের দাবি পূরণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের সাথে এক প্রকার বর্ণামি করা হয়েছে। আমরা এই দাবি আবারও পূরণ করার জন্য এখানে এসেছি। আমাদের একটাই মাত্র চাওয়া, শুধুমাত্র এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য যে নীতিমালা হয়েছে, এখানে সনদপ্রাপ্ত সবাইকে অন্তর্ভুক্ত করা হোক। এখানে বদলিতে সরকারের একটি পয়সা কোনো খরচ হবে না। বিনা পয়সার এই বদলি দিতে এত সমস্যা কোথায় আমার মাথায় ধরে না। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই 300, 400, 500 কিলোমিটার দূর থেকে চাকরি করি। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমি চাকরি করি চাঁদপুর জেলায় আজ প্রায় 10 বছর। এখানে অল্প বেতনে, আপনারা সবাই জানেন আমাদের শিক্ষকদের বেতন খুবই অল্প, 12,500 টাকা বেতন দিয়ে চাকরি শুরু হয়। এই বেতনে আমাদের পরিবার চালানো, ওখানে বাড়ি ভাড়া দিয়ে থাকা, এই অবস্থায় আমাদের কোনো কিছু সম্ভব হয় না। আমরা নিজেদের ছেলে মেয়েকে কোনোভাবে লেখাপড়া করাতে পারি না। আমরা এবার টেনশনের মধ্যে কিভাবে শ্রেণীকক্ষে পাঠদান করবো। একজন শিক্ষকের খাওয়া পড়ার নিশ্চয়তা নেই, 12,500 টাকা বেতন নিয়ে তার 1 মাস চলে কিভাবে, সেই নিশ্চয়তা নেই। সেই শিক্ষক পাঠদান করে কিভাবে, তার তো মাথার মধ্যে টেনশন থাকে সবসময়, আমার ঘরে চাল কবে শেষ হয়, কবে কিনবো, টাকা থাকে কিনা, ঋণ করতে হবে কিনা, তার দোকানে বাকি, এখানে বাকি। তাই সেই শিক্ষকের পক্ষে সুশৃঙ্খল ভাবে পাঠদান করা মনে করি সম্ভব নয়। তাই আমাদের যে পাঠদানে মনোযোগী করতে চাই, আমরা সুস্থভাবে পাঠ দিতে চাই। আমরা শিক্ষক, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করা। কিন্তু এই বদলি না থাকার কারণে আমরা যারা দূরবর্তী আছি, দূরে দূরে চাকরি করছি, তারা সেভাবে মনোযোগ দিতে পারি না। আমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেলেও আমরা শেষবারের মতো জানাজায় উপস্থিত হতে পারি না। খুবই দুঃখের বিষয়। অনেক সময় দেখা যায় আমাদের পরিবারের কেউ অসুস্থ হলেও আমরা তার পাশে যেতে পারি না। এখান থেকে যেতে যেতে যে টাকা খরচ হয় সেই টাকা আমার বেতনেও হয় না। তাই আমি দাবি জানাচ্ছি আপনাদের সকলের পক্ষ থেকে, আমাদের এই বদলি প্রত্যাশী গ্রুপের আমি একজন শিক্ষক হয়ে দাবি জানাচ্ছি, অবশ্যই আমাদের এই দাবি মেনে নেওয়া হোক। না হলে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12টার পরে সচিবালয়ের উপলক্ষে লং মার্চ হবে। আজকে যদি আমাদের দাবি পূরণ করা না হয়, দাবি আমরা কঠোর থেকে কঠোরতর করবো। আন্দোলন বেগবান করার জন্য যা করার আগে আমরা তাই করবো। আজকে দাবি পূরণ করেই ছাড়বো ইনশাল্লাহ। আপনারা শুধু আমাদের সাথে থাকুন, আমাদের সাহস দিবেন। মিডিয়া ভাইদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আমি বলতে চাই, এবারে দাবি পূরণ না হলে আমরা মিথ্যা আশ্বাসে আর বাড়ি ফিরে যেতে চাই না। আমরা সরাসরি শিক্ষা উপদেষ্টার সাথে সংলাপ করতে চাই। উনি আমাদের পরামর্শটা
কেন শুনছেন না? যেখানে শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত জায়গায় সনদপত্র দিলেই হয়ে যায়। আমাদের সবার তথ্য এনটিআরসির কাছে জমা আছে, মন্ত্রণালয়ে জমা আছে, কোনো ধরনের কোনো ঝামেলা নেই। এত বৈষম্য সৃষ্টির কোনো কারণ নেই। বৈষম্যহীন সরকার, বর্তমান সরকারকে বলা হয় বৈষম্যহীন সরকার। এই সরকার নতুন করে শিক্ষকদের মধ্যে এমনিতে অনেক বৈষম্য রয়েছে, সরকারি বেসরকারি, তারপরে নতুন করে আবার বেসরকারি শিক্ষকের মধ্যেও বেসরকারি বেসরকারি সুপারিশপ্রাপ্ত কমিটির পথে এভাবে বৈষম্য সৃষ্টি হচ্ছে, যা আবার মোটেও আশা করতে পারি না। বৈষম্যহীন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, এই বৈষম্য নীতিমালা সংশোধন করে আমাদের সবাইকে বদলি দায়িত্ব নিয়ে আসা হোক। কমপক্ষে আমরা যারা এনটিআরসি সনদধারী তাদেরকে বদলি দাবি আমি জানাই। আর এই বলে আমি শেষ করছি, আমি আর কথা বলছি না। আসসালামু আলাইকুম।